ভারতের ধাঁচে এবার আক্রমণ শানালো ইউক্রেন। রাশিয়ার 4টি বায়ুসেনা ঘাঁটি একেবারে লক্ষ্য করে ড্রোন হামলা। 40টিরও বেশি রুশ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে হামলায়। রাশিয়ার 2টি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা বলে সূত্রের খবর। ভালো করে দেখুন কিভাবে ধ্বংস করা হয়েছে রাশিয়ার 4টি বায়ুসেনা ঘাঁটি। ড্রোন হামলা চালানো হয়েছে। 40টিরও বেশি রুশ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এই হামলায়। রাশিয়ার 2টি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা বলে সূত্রের খবর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে সব্যসাচী চক্রবর্তী এবং রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল শান্তনু রায়। আমাদের স্টুডিওতে দুজনকেই স্বাগত এই আলোচনায়। আমি সব্যসাচীর কাছে চলে যাব। সব্যসাচী, প্রথমেই আমার যেটা প্রশ্ন তোমার কাছে, এটা কিভাবে সম্ভব হলো? অর্থাৎ রাশিয়ার এতটা ভিতরে ঢুকে এই হামলা কিভাবে সম্ভব হলো? দেখো মধুবন্তী, প্রথম কথা একটু আপডেট দিয়ে দিই যে এই মুহূর্তে পিস টক চলছে, শান্তি আলোচনা চলছে তুরস্কতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। ঠিক তার আগেই এই ধরনের খবর। তোমার যে প্রশ্ন ছিল কিভাবে ঘটল, ট্রোজান হর্সের কথা আমরা প্রত্যেকে জানি। ট্রোজান যুদ্ধের সময় গ্রিকরা যেভাবে একটা বড় কাঠের ঘোড়ার মধ্যে দিয়ে ঢুকে পড়েছিল ট্রয় নগরীতে এবং তারপর ট্রয় নগরী তছনছ করে দেয়, ঠিক সেইভাবেই ইউক্রেন করেছিল কি, প্রথমে বেশ কয়েকটা কন্টেনার তারা ভাড়া করেছিল এবং রাশিয়ান যে ড্রাইভার তাদেরকে টাকা দিয়ে তাদেরকে লোভ দেখিয়েছিল এবং সেই কন্টেনারের মধ্যে, সেই ট্রাকগুলোর মধ্যে বেশ কিছু কন্টেনারে করে ড্রোনগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। রাশিয়ার যে টার্গেট এরিয়া আছে, অন্তত 5টা টার্গেট এরিয়ায় সেই ট্রাকে করে কন্টেনারগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। যেখানে টার্গেট করা হবে তার কিছুটা দূরে ট্রাক রেখে পালিয়ে যায় সেই ড্রাইভার। এরপর কি হয়, ট্রাকের ওপরের যে ঢাকনা থেকে, ওটা অটোমেটিক ছিল, সেই ঢাকনা খুলে যায়। অটোমেটিক ঢাকনা থেকে কন্টেনারের ঢাকনা খুলে যায় এবং সেখান থেকে শয়ে শয়ে ড্রোন বেরিয়ে এসে একের পর এক এয়ারবেসে হামলা চালায়। ইউক্রেনের তরফ থেকে দাবি করা হচ্ছে কয়েকশো হেলিকপ্টার, ট্যাঙ্ক থেকে শুরু করে বিমান, এগুলো ধ্বংস করা হচ্ছে। রাশিয়ার তরফ থেকে মোটামুটি একটা অফিসিয়াল জানা গেছে অন্তত 41টি ফাইটার জেট ধ্বংস করে দেওয়া হয়েছে। $7 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। সেই ক্ষেত্রে পার্ল হারবারের কথা বলছেন, যে পার্ল হারবারে, আমেরিকার পার্ল হারবারে জাপানি হামলা হয়েছিল এবং তছনছ হয়ে গেছিল মার্কিন যুদ্ধবহর এবং তারপরে আমরা অবশ্য পরমাণু প্রত্যাঘাত দেখেছিলাম। রাশিয়াতে এত বড় হামলা এবং সাম্প্রতিক অতীতে এত বড় মিলিটারি অ্যাসেটের ওপরে হামলা এবং ক্ষয়ক্ষতি করা কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি, যা ইউক্রেন করে দেখিয়ে দিল। এরপর রাশিয়ার কি প্রত্যাঘাত, সেটা নিয়ে এখন গোটা বিশ্ব উদ্বিগ্ন। মধুবন্তী, সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল শান্তনু রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রায়, শান্তি আলোচনার আবহে এত বড় হামলার ঘটনা কিভাবে দেখছেন? কর্নেল রায়, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার আওয়াজ। শান্তি আলোচনার যে আবহ রয়েছে সেইখানে এত বড় হামলা কিভাবে দেখছেন এটা? আগে দেখুন, এই যে শান্তি আলোচনা যেটা প্রথমবারে হয়েছিল, তারপরে রাশিয়া ইউক্রেনের মাঝে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিজনার্স অফ ওয়ার এক্সচেঞ্জ হয়েছিল। এইবারে যেমনি কি আপনারা শুনলেন, 117টা ড্রোন রাশিয়ার ভেতর থেকে, বিকজ রাশিয়া ইজ কোয়াইট আ কারাপ্ট কান্ট্রি অলসো, ভেতর থেকেই ওদের রাশিয়ার মধ্যে রাশিয়ার বেসেসের উপর অ্যাটাক হয়েছে। There are 40 strategic bombers plus which have been damaged. That is nearly 1/3 এর ওপর ওদের স্ট্র্যাটেজিক বম্বার্স গুলো ড্যামেজ হয়েছে। আর বলা যায় কি, দুটো ব্রিগেড হেডকোয়ার্টার বেলেনস্কি আর ওলেনস্কিতেও ওদের কি বলে অ্যাটাক হয়েছে, ড্রোন অ্যাটাক হয়েছে। তারপরে অ্যাবাউট 500টা মতন ড্রোনস হ্যাভ বিন ফায়ার্ড বাই রাশিয়া। তো এতে জেলেন্সকি বলে নিয়ারলি 1.5 বছরের প্ল্যানিং ছিল। সো অ্যান্ড রাশিয়া আর ইউক্রেনের মাঝে এখন পিস টক্সের যেটা আভা হচ্ছিল, জানি না ওরা বসবে বলছে, কিন্তু এবার ওটা হবে কিনা, কেন কি পিউটিন এখন চায় ইউক্রেনকে পুরোপুরি নিয়ে নিতে। আর এবার তো এই ড্রোন অ্যাটাকটার পরে যেটা হয়েছে, প্লাস ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক জার্মানি আর সেইং দ্যাট রেঞ্জ রেস্ট্রিকশন ওয়েপন্সের ওপর সরিয়ে দেবে। আর এই যে প্ল্যানিং করে অ্যাটাকটা হয়েছে রাশিয়ান স্ট্র্যাটেজিক লোকেশনসের ওপরে, এতে কিন্তু পিউটিনের ইগোতে আঘাত হবে। কেন কি দিস ওয়ার ইজ মোর অফ ইগো, ওয়ার অফ ইগোস বিটুইন দি ন্যাটো, পিউটিন অ্যান্ড জেলেন্সকি ওর মাঝে ফেসে গেছে, নিজের দেশটাকে তছনছ করছে। এবার এই পিস টক্সটা যেটা
হবে তা থেকে পুতিন সরে যাবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু এরপরে যা রেটে চলছে আর ন্যাটোর সাপোর্ট ইউক্রেনকে হচ্ছে, ইট উইল বিকাম আ ওয়ার বিটুইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড রাশিয়া। এতে রাশিয়া একা কতটা সম্বল করতে পারবে সেটা দেখতে হবে। তো এই পিস টক্সটায় হবেও কি না আর কোনো কিছু বেরোবে কিনা সেটা দেখতে হবে। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ, বাট লেট আস অনলি হোপ দ্যাট ইট ডাজন্ট টার্ন ইনটু আ ওয়ার্ল্ড ওয়ার 3 যা রেটে চলছে, because even Trump has been unsuccessful in bargaining out a peace talk or stop the war যেটা ওর পোল এজেন্ডা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।